আরে হাবিব ভাই, আপনি কখন আসছেন? আমি তো সেই মেলাক্ষণ আগে এসে বসে আছি মাস্টার, তো তুমি ফোন ছাড়ে গেছো গে? তাড়াহুড়া করে বের হয়ে গেছি তো, তাই ভুলে রেখে গেছিলাম। যে গ্রামের বাড়ির কি অবস্থা, জমি জমার ভেজাল মিটমাট হচ্ছে? মিটমাট করে দিয়ে আসলাম। এক এক ভাগিতে এক এক সেনা, 1 ইঞ্চি পরিমাণ জায়গাও সার্ভে চায় না। কি আর করবে মাস্টার, এখনকার মানুষজন খুবই কঠিন, সম্পর্কের চাইতে ধন সম্পত্তি তাদের কাছে অনেক কিছু। যে জাহাঙ্গীরের ব্যাপারটা নিয়ে যে ওসির সাথে দেখা করার কথা ছিল, ওটি কি যাবে এখন? না, যাওয়ার দরকার নাই। ওসির সাথে আমার কথা হয়েছে, 24 ঘন্টা সময় চাইছে, এর মধ্যেই জাহাঙ্গীর বের করে দিবি। আচ্ছা হাবিব ভাই, আপনি কি ওর দেশের বাড়িতে খোঁজ নিছিলেন? বারে সব জায়গাতেই খোঁজ নিছি, কোনো জায়গাতেই ওই যায়নি। জল জ্যান্ত একটা চ্যাংরা গায়েব হয়ে গেল, এখনো জানতে পারলাম না ওই কুটি আছে। চিন্তা করেন না, অবশ্যই ওকে আমরা খুঁজে বের করবো। কিরে গোল্লা, কোনটি গেল? এদিকে আয় তো। জি চাচা কন। এরা কি পাবনাতে চলে গেছে নাকি? চাচা তাই তো সকালবেলা উঠেই চলে গেছে, ফিরতে নাকি 3-4 দিন লাগবে। কে রে, ওটি তো ওর কাজ একদিনের, ফিরতে 3-4 দিন সময় লাগবে। কে কোনোটি যাবি নাকি? তাই নাকি ওইখান থেকে ঢাকা যাবি, তারপর নাকি বগুড়াতে আসবি। শামসুক না জানে ওই আবার ঢাকাত কি জন্য যাবি? এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না, শামসু আর স্বরাষ্ট্রমন্ত্রীর নামে মামলা হয়েছে। আমিও তো নিউজটা দেখলাম মাস্টার, শামসুক ফোন দিছিলাম, ওই তো ফোন ধরেনি। ওই কি আর ফোন ধরার মুডে আছে? দুনিয়ার ষড়যন্ত্র খালি ওর পিছেই লেগে আছে। এই জাতি তো ভালো মানুষের মূল্যায়ন করতে পারে না, দেশ আইগাবি কেমনে? নানান ষড়যন্ত্রের কারণে আরো পিছে যাচ্ছে। চাচা চাচা, কেরে মিজান, কি হয়েছে? ইনকে হাঁপাচ্ছ কি জন্য? জাহাঙ্গীর তো খুঁজে পাওয়া গেছে। কোষ কি রে মিজান, কুটি পালো? বনার তোলা জঙ্গলে উঠে একটা পাহাড় আছে না, ওটি গোয়ার ভিতরে হাত পা বেঁধে পিন্টক ফেলে থুছে। দেখছো মাস্টার, কাহিনী কুটি বেজা আছে, শফিক তলে 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 এল্লে শুরু করে দিছে। কেরে মিজান, তুই কি সত্যি সত্যি জাহাঙ্গীরকে দেখে আসছো নাকি অন্য কাউকে দেখে আসো এগুলা কথা করছো? না চাচা, একবারে ছনি দেখে যাচ্ছি, ওটি পিন্টু আসিল। পিন্টু জাহাঙ্গীরকে ধরে লিয়ে যাবি কে? এই হিসাব তো মিলাবার পারিচ্ছি না। এই সহজ জিনিসটা বুঝিচ্ছ না মাস্টার, এগুলা করার জন্যই তো শফিক পিন্টুক ঢাকার থেকে নিয়ে যাচ্ছে। মাথা তো একবারে গরম হয়ে গেল, শফিকের সাহস হয় কেমনে আমার স্যাংরা কিংকে করে ধরে নিয়ে যায়? এই হাবিব ভাই, এখনই মাথা গরম করেন না, এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আপনি শফিকে ফোন দেন তো। এই শালা জাহাঙ্গীর নিশ্চয়ই কোনো অকাম করছে, নাহলে তো ধরার কথা না। ক্যারে মিজান, তুই ওটি কয়জনেক দেখছু? কালিক মেনু আর জাহাঙ্গীরকে দেখছি ভাই, আর কেউ নাই। মাস্টার শফিক তো ফোন ধরিচ্ছে না। বুঝে পাচ্ছি, সময় নষ্ট করা যাবে না। চলেন তো হাবিব ভাই, এখনই শফিকের বাড়ি যাই। এই গোল্লা স্যানা প্যানাক লিয়ে এখনই বরাত তলে জঙ্গলে যা, ওটি যাক যাক পাবো তাকে ধরে নিয়ে আসবো। সভাপতি কি আপনাকে ফোন দিছিল সেলিম ভাই? হ্যাঁ দিছিল শামসু। সভাপতি তো অনেক কথাই শুনাইলো আমারে শামসু। অনেক কথা তো বলবি, আপনার মধ্যে ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে পাচ্ছেন না। আমাদের হাতে সময় কিন্তু বেশি না, এর মধ্যে সবকিছু ঠিকঠাক করতে হবে, না হলে স্থায়ী মিটিং এ সভাপতি আমাদের সাপোর্ট নিতে পারবে না, সাফ সাফ বলে দিছে। ওদের মেন পরিকল্পনায় তো এটাই ছিল শামসু, যাতে ভোট মিটিং এ আমাদের পক্ষে ভোট কম পড়ে, আর ওরা যাতে সভাপতিকে দিয়া আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। ওদের তো পরিকল্পনায় এটাই শামসু। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আপনাকে দিয়ে তো এ পেরা করলে আমার পোড়া লাগলো। কামরুলের কত বড় সাহস, আমরা দায়িত্ব থাকা অবস্থায় আমাদের নামে মামলা এন্ট্রি করে। চারিদিক থেকে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, এখন দেখতেছি মানুষের ভালো করবে চাওয়াটাই আমাদের অন্যায় হয়ে গেছে। ওরা আমাদের সাথে যেভাবে খেলতেছে, এই ম্যাচ জিততে গেলে ঘোড়ার 2.5 চাল দিতে হবে। শামসু, পাথরে যে জামিনের ব্যাপারে কথা বলতে বলছিলা, আদালত থেকে ওই কি করলো? টোটাল কত দিনের জামিন নিতে পারছে আমাদের পক্ষে? ওর সাথে কি কথা হয়েছিল তোমার? 4 সপ্তাহের জামিন আছে, এর মধ্যে সবকিছু ক্লিয়ার করা লাগবে, না হলে কিন্তু কোর্টে আত্মসমর্পণ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কামরুল আইস? বসো কামরুল। কামরুল সাহেব, চাকরির বয়স কতদিন হলো? এই তো স্যার, প্রায় 12 বছর যাবৎ
আমি এই চাকরিতে আছি। তাহলে তো অভিজ্ঞতা ভালোই, তে কাজ কাম এরকম কে? স্যার আপনি মূলত কোন বিষয়টা নিয়ে কথা বলতেছেন সেটাই তো ক্লিয়ার হইতে পারলাম না। এই মেয়ে রাত করে কি পার্টি করে বেরান নাকি? কি করছেন জানেন না? আপনার সাহস হলে কেমনে আমার আর স্বরাষ্ট্রমন্ত্রীর নামে মামলা এন্ট্রি করছেন? তুমি সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই রানিং স্বরাষ্ট্রমন্ত্রীর নামে একজন ফেরারি আসামি থেকে মামলা দায়ের করো। তোমাকে এত বড় সাহস কে দিছে কামরুল? কার হয়ে তুমি দালালি করতেছ সেটা আগে বলো তো দেখি। স্যার আপনি এইসব কি বলতেছেন? আমি কেন মামলা নিতে যাইব আপনাদের নামে? মামলা তো এন্ট্রি করছে ওসি জব্বার। পরে আমি সবকিছু শুনতে পারলাম যে আপনাদের নামে মামলা করা হয়েছে। এখানে আমি তো কোনো কিছুই জানতাম না স্যার। আর একজন দেশের সুনাগরিক হিসাবে যে কারো নামে মামলা করতে পারে, এখানে তো কোনো কিছু দেখা দেখির আমি কিছু দেখতেছি না স্যার। তবুও বিষয়টা আমি পরে জানতে পারছি। এই মেয়ে পুলিশের চাকরি কি ঝোঁকের মাথায় করতেছেন নাকি? কার কার নামে মামলা হচ্ছে সেটা কি জানতেন না? আর ওসি জব্বার তো আপনার অধীনস্থ, আপনি জানেন না মানে এটা কি ধরনের কথা? তাও না হয় মানলাম, পরে যখন জানলেন তখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা অবগত করলেন না কেন? মিয়া আমি শামসু কোবা শামসু আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলাম। আপনি যে তলে তলে মোল্লা দিচ্ছেন এটা ঠিকই বুঝে পাইছি। তোর মতো শুষ্ক অফিসারের সরাতে এই শামসুর কিন্তু 1 মিনিট সময় লাগবে না। আমার সাথে পাঙ্গা লিবের আসলে তুই সহ তোর পরিবারকে ধ্বংস করে ফেলামো। এ ছিলাম ভাই, সব শালাক ধরে বান্ধেন, একের সাইজ না করলে হবি না। কি আর করবো শামসু, তাইলে এক কাজ করা যাক, জব্বারকে সাসপেন্ড করে আর কামরুলকে শোকজ করি। স্যার এটা আমার সাথে সম্পূর্ণ একটা অন্যায় করা হইতাছে। আমি তো এখানে কোনো কিছু করি নাই। মামলা নিল জব্বার, আর সেই শাস্তি আমি কেন পাবো স্যার? যা হবার হয়েছে স্যার, এবারের মতো আমারে কোনোভাবে ক্ষমা করে দেন। নেক্সট টাইম আর এই ধরনের কোনো অপরাধের সাথে আমি জড়িত হইব না, কথা দিতেছি স্যার আপনাদেরকে। না না কামরুল, তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। একজোট হইয়া তোমরা ভালোই খেলা দেখাইলা। এখন দেখি তোমাদের গ্রুপের লোকেরা কিভাবে রক্ষা করে। তোমার বিন্দু পরিমাণ কোনো ক্ষমা হইব না। শোনো কামরুল, এইখান থেকে তোমার বাঁচার একমাত্র উপায় হচ্ছে 12 ঘন্টার ভিতরে যেভাবে হোক বাহাদুরকে আমার সামনে হাজির করতে হইব। তা না হলে এখান থেকে তুমি কোনোভাবেই ক্ষমা পাইবা না। চাকরি তো যাইবই, বাকি জীবন জেলে কাটাইতে হইব, সেই ব্যবস্থাও করে দিব। কথাটা মনে রাখো। আচ্ছা স্যার, ঠিক আছে, 12 ঘন্টার ভিতরেই বাহাদুরকে আমি আপনাদের সামনে হাজির করব। তবে স্যার, বাহাদুরের নামে যদি একটা অভিযোগপত্র দেওয়া যাইতো তাহলে কাজটা আমার জন্য আরো বেশি সুবিধাজনক হইতো। এ শোনেন, আমাকে যে গুম করা হয়েছিল এর পিছনে তরিকুল আর বাহাদুর জড়িত আছে। আপনি ইমিডিয়েটলি বাহাদুরকে 1 নম্বর আসামি করে একটা মামলা করে ফেলান। আচ্ছা ঠিক আছে স্যার, 12 ঘন্টার ভিতরে আমি বাহাদুরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করতেছি। এখন উঠলাম তাহলে স্যার, আসসালামু আলাইকুম। আমি কিন্তু শফিকে ছাড় দিয়ে কথা কমু না মাস্টার। নির্বাচনের আগে এই ষড়যন্ত্র শুরু করে দিছে। শফিক যদি সত্যি এর সাথে জড়িত থাকে তাহলে ওই কোনোভাবেই ছাড় পাবি না। গোল্লা করে পেটে দিছি না, যাই আগে ধরে নিয়ে আসুক, তারপর শফিকে ধরিচ্ছি। শফিক এখন কোন বাড়িতে থাকতে পারে হাবিব ভাই, সেটা কি জানেন? আমি তো ফোন দিলাম ধরলো না। তুমি একবার ফোন দিয়ে শোনো তো মাস্টার কুটি আছে। না, ফোন দেওয়ার দরকার নাই, যাচ্ছি যখন বাড়ি বিলেই যাই। তুই যাই বলিস ডন, আজকে ধনুটের প্রোগ্রামেও কিন্তু মাস্টার আর হাবিব রে ছাড়াও অনেক লোক জমায়েত হয়েছে। এতে কইরা বোঝা যাইতেছে যে নির্বাচনী মাঠ মোটামুটি আমার দিন দিন ফেভারে আইতেছে। সেটা আবার নতুন করে বলতে হইব কেন তোতা ভাই?
ওইটা তো আগে ঠিকই আপনারে বইলা আসতেছি। নির্বাচনী মাঠ এবার আমাদের অনেকটাই ভালো। যেখানে যাইতেছি সেইখানেই মানুষজনের ব্যাপক সাড়া কিন্তু পাইতেছি আমরা। শফিক এইবার যে চিপিত পড়ছে না, এই চিপির থেকে কোনোভাবেই উঠতে পারবো না। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। কিরে ডন, হাবিব সেদিন বলল 2-3 দিন যাবত নাকি জাহাঙ্গীর মিসিং। এ ব্যাপারে তুই কোনো কিছু জানিস না কিরে? জাহাঙ্গীর হঠাৎ করে এইভাবে কিভাবে মিসিং হয়ে গেল কোনো কিছুই তো বুঝতে পারতেছি না রে ডন। না তো এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। এই চ্যাংরা তো আর ভালো চ্যাংরা না। দেখেন গা কোনটি কোন আকাম কইরা পইরা আছে, বলবো কারা? ওইগুলো আজাইরা প্যারা নিতে পারবো না রে ডন। যা হবার হোক, আকবার আর নিজে থেকে কোনো কিছু করতে যাইমো না। তুই তাড়াতাড়ি গাড়ি চালাতো, বগুড়ায় ঢুকতে হইব। কাহিনী শুনে যেটা মনে হলো প্রশাসনই তো মেন ঘাবলা করছে। ঘাবলা যতই করুক টাইম আর কেউ পাবি না গুরু। কেরে রমজান ওই দিকের খবর কি? ওসমানের খোঁজ এখনো পাইনি ওস্তাদ, তবে যেই লিঙ্ক লাগিয়ে দিচ্ছি না, দেশে ঢোকার সাথে সাথে কট হয়ে যাবি। আমার মনে হয় রমজানে ওসমানের পিছনে না লাগে দিয়ে এখন বাহাদুরে খুঁজে বের করলে ভালো হলো নি। প্রশাসনের ওপর এরকম করে নির্ভর হয়ে থাকা ঠিক হয়নি তোর। ঠিকই কছেন গুরু, যা করার নিজেরই করা লাগবি। এখন তুই কি করবে চাচ্ছ কত? এখন স্যারের দিকে যে পরিস্থিতি, ভুল কোনো সিদ্ধান্ত লওয়া যাবে না, দেখে শুনে পা ফেলান লাগবি। মূল ষড়যন্ত্র চলেছে কিন্তু জনতা পার্টির ভিতর থেকে। ষড়যন্ত্র যেখান থেকে চলুক ঘুরে, এবার জাল টেনে তোলার সময় হয়ে গেছে। মোল্লার বাড়ির যেতে হবে, এই কাহিনীর সাথে কেরা কেরা জড়িত আছে তাহলেই জানা যাবি। আমার কি মনে হয় ওস্তাদ, বাহাদুরকে এই মোল্লাই আশ্রয় দিয়ে রাখছে। আর 6 দিয়ে কুটি পোলে রাখছে, শালার বেটা টুটি ধরলে সব পরপর করে স্বীকার করবি নি। তাহলে আমার তো মনে হচ্ছে হাজির বাটা ইরফানের হেফাজতে আছে বাহাদুর। এ যা গাড়ি বার কর, মোল্লা কাকে সাইজ করে আসি। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। হাজির বাগ যে বাড়িটা আছে না, আমার তো মনে হচ্ছে মোল্লা এখন ওটি থাকে। ওটি চলে, মেন রাস্তাতে যাস না, বাইপাস দিয়ে ঢুকে দে। তে মোল্লা কি তুলে নিয়ে আসবো নাকি? এ এত কথা কসকে, সেটা পরিবেশের উপর ডিপেন্ড করবি। যদি ওইরকম হয় তাহলে ওকে তুলে নিয়ে আসবো। এতদিন বহুত শান্ত থাকছি, দেখতেছি এই শালারা মাথায় চড়ে পড়ছে। সিএর হিসাব বাদ, এখন থেকে যা হবি ডাইরেক্ট অ্যাকশন। যা যা, রাস্তা ফাঁকা আছে, জোরে টানে যা। দেখ জাহাঙ্গীর, এখনো ভালোই ভালোই করছে, সব সত্যি স্বীকার করে। না হলে তুই কিন্তু এর থেকে বেঁচে ফিরতে পারবো না। পিন্টু রে, আমাকে আর কষ্ট দিস না, আমি সব সত্যি কথা কয়ে দিচ্ছি, তুই আমার মুখটা খুলে দে। এ আরামজাদা, আগে কাহিনী সব কর, তারপর তোর মুখ খুলিচ্ছি। আসলে সেই রাতে ক্লাবগুলো আমি ভাঙছিলাম, যাতে করে তোতা আর শফিকের মধ্যে গ্যাঞ্জাম লাগে। কোষ কিরে, তোকে এটা করার জন্য কেটে নির্দেশ দিছিল? কেউ নির্দেশ দেয়নি, এটা আমি নিজের থেকেই করছি। আবার মিশা কথা বলছো, ম্যাচ শুরু করবো নাকি? তোকে এটা করার জন্য হাবিব উস্কানি দেয়নি? তাই কোনো কিছু জানিচ্ছিল না, উস্কেনি কেমনি দিবে, আমি তো তৎপরে জানাছি। ওরে শালা, তলে তলে তোরা এই কাহিনী করিচ্ছিল। হাবিব ঠিকই জানিচ্ছিল কিন্তু স্বীকার করেনি। কাহিনীটা এখন তাহলে সবিক শাসক জানাই দেই, মূল ভিকটিম তাহলে হাবিবই আসিল। ওই নাগেন মাই আমি কি মুখ কষে, ওই নাগেন মাই আমি কি মুখ কষে। তাই তো দেখিচ্ছি, শালাগুড়ি এখনই যে ধরা লাগবে, আর দেরি করা যাবে না। মাই চলেন, পিন্টুর আজকে খবর আছে। পিন্টু কি করলো চাচা? জাহাঙ্গীর তো অবশেষে স্বীকার করছে রে, ওই শালাই বলে ক্লাব ভাঙছে। ওই শালার তো এখন হাত কাটে নেওয়া উচিত চাচা। ঠিকই কছু, পুষ্কিয়া না সেংরা কোন জায়গায় হাত দিছে, আর তো হাত কাটে নেওয়া উচিত। আর এই ব্যাপারটা নাকি হাবিবও জানতেছিল। শালা কত বড় বাটপার, সামনাসামনি কি অভিনয়টা করলো। অভিনয় তো করবি চাচা, পুরো নষ্টের মূল হতাই তো উই নির্বাচনের আগে একটা বিশৃঙ্খলা করে অন্য কোনো ফায়দা লিবার চাচ্ছিল। তে জাহাঙ্গীরের এখন কি করবেন? পুলিশে দিবেন নাকি? পুলিশে তো দুমো এক এক শালাকে এবার দেখে লওয়ার কথা আছে। আর তো তাদের লাভ পাচ্ছে না, দেখিসনি কোন সাঙ্গের তুলি। তাহলে ওসিক ফোন করে সবকিছু জেনে দেন, না হলে কিন্তু আলগা ফায়দা নেওয়ার চেষ্টা করবি। হ্যাঁ শফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব কোথায় আছেন? ভাই আমি তো থানাতে আছি, কি হচ্ছে বলেন? আমার নির্বাচনী অফিস যে পুড়ে দেওয়া হয়েছিল, ওটার কত দূর কি করলেন? আসামি ধরতে পারছেন?
না ভাই এখনো তো পাইনি, আর সেদিন তো আপনার সাথে এই ব্যাপারে কথা হলোই। আপনাদের কামের গতিতে কতক্ষণে সেটা আমার ভালো করে জানা আছে। আসামি আর ধরা লাগতেছে না, আসামি পাওয়া গেছে। আমার বাড়ি বিলে তাড়াতাড়ি চলে আসেন। কি কোন ভাই, আসামি পাই গেছেন মানে সেটা কেটা? আমার বাড়িতে আগে আসেন, তাহলে দেখতে পাবেন না আসামি কোন সাধু। আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি।